আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি খালেদা জিয়া বলতেছিলাম। কে বলতেছো? হ্যালো হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। ম্যাডাম, আমি ওবায়দুল কাদের ওরফে কাউয়া বলতেছিলাম। ম্যাডাম, কিছু কথা বলবো তো, এই জন্য ফোন করলাম আর কি, যদি একটু শুনতেন। তাই নাকি? আজকাল আমাকে আওয়ামী লীগের নেতা খেতাও আমাকে ফোন করা শুরু করলো। ওরে বাবা, বিশাল বড় ব্যাপার। যাই হোক, ওবায়দুল কাদের কাউয়া, তুমি এখন কোথায় আছো এটা আমাকে বলো তো। না ম্যাডাম, সেইটা তো বলতে পারবো না। ওইটা বললে আপনি আবার লিক করে দিবেন আমি কোথায় আছি, পরে আবার আমাকে বাংলাদেশ প্রশাসন এসে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তাই কোথায় আছি সেটা বলবো না। ও বাবা রে বাবা, কোন এক বিখ্যাত ব্যক্তি বলেছিল যে আওয়ামী লীগের নেতা খেতারা ইঁদুরের গর্তও খুঁজে পাবে না লুকানোর জন্য। কথাটা শেষে বাস্তবই হলো। হ্যাঁ, যাই হোক, ওইগুলা কথা বাদ দিয়ে মেন পয়েন্টে আসি। বলতে চাচ্ছিলাম আর কি, বাংলাদেশে কোনোভাবে যদি আমাকে একটু নিয়ে যাইতেন, মানে আর কি জেলে না ঢুকিয়ে দেশের মধ্যে রাখতেন। হ্যালো, কি বললা বুঝি নাই। নেটওয়ার্কের প্রবলেম ছিল তো, এজন্য কথাটা ক্লিয়ার ভাবে শুনতে পাইনি। একটু জোরে আবার একটু নেটওয়ার্কে গিয়ে কথাটা বলো তো আরেকবার, আমি শুনি কি বললা। জি ম্যাডাম, আমি বলতে চাচ্ছিলাম যে আর কি, যদি আমাকে একটু বাংলাদেশে থাকার জায়গা করে দিতেন। এভাবে পালিয়ে পালিয়ে আর কতদিন থাকবো? এটাই তো আর জীবন না। যদি একটু দয়া করতেন আমার উপর, তাহলে বাংলাদেশে থাকতে পারতাম আর কি। হায় রে হায়, আজকে কি ভিখারির মতো ভিক্ষা চাইতেছে ওবায়দুল কাদের আমাদের কাছে একটু থাকার জায়গার জন্য। পালিয়ে পালিয়ে বেড়াও তুমি, ক্ষমতায় গেলে খুঁজে বের করে তারপর কারাগারে ঢোকাই দেবো ইনশাআল্লাহ। ম্যাডাম, আরে যা দোষ করেছে ওই হাসিনাটাই করেছে, আমি তো কোনো দোষ করি নাই। তাহলে আমাকে কেন শাস্তি ভোগ করতে হবে? একটু যদি দয়া করতেন তাহলে বাংলাদেশে থাকতে পারতাম আর কি। ম্যাডাম প্লিজ। হ্যাঁ অবশ্যই, কেন দয়া করব না? তোমাকে না করেছে কে বাংলাদেশে আসতে? তুমি আসো, বাংলাদেশে আসো না। নাকি বাংলাদেশে কোথাও আসো ড্রেনে পালিয়ে? তোমরা তো আবার পালিয়ে কোথাও যাইতে পারো নাই, আসো হয়তো বা কোনো এক জায়গায়। ম্যাডাম, যেখানে আছি বলার মতো না। আপনি পারমিশন দিলে আর আপনাদের আন্ডারে যদি আমি থাকতে পারি, তাহলে হয়তো নিজেকে দেখাতে পারি বাংলাদেশের কাছে। তার আগে তো দেখালে বাংলাদেশের জনগণ পিষে মেরে দেবে। তোমাদের শাস্তি জনগণই ঠিক করবে। জনগণকে মারছো, গণহত্যা করছো, দেশ ছেড়ে পালাইছো, দেশের অর্থ লুটপাট করছো, মানুষ কি ছাড় দেবে? কখনোই না, শাস্তি কিন্তু ভোগ করতেই হবে। ম্যাডাম, শাস্তি যেন না পাই এই জন্য তো আপনাকে ফোন করলাম। দয়া করে যদি একটি শাস্তি না দিয়ে যদি একটু সেফ জায়গায় রাখতেন, বাংলাদেশের মানুষকে যদি একটু বোঝাইতেন যে আমাকে যেন না মারে, আমাকে যেন গায়ে না যেন হাত দেয়। আমার উপরে নির্যাতন চলেছিল, আমাকেও গ্রেপ্তার করা হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল, নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে আয়না ঘরে রেখে দিয়েছিল। ভুলে গেছি আমরা? না আমরা ভুলছি, না জনগণ ভুলছে? শাস্তি অনিবার্য। রাখলাম, হয়েছে, বুঝছি। সারাটা জীবনে ড্রেনেই থাকতে হবে, তাছাড়া আর উপায় নাই। এভাবে আর কতদিন? কবে জানি উপরেই উঠে যাই অটোমেটিক। রাখলাম, ভালো থাকিয়েন ম্যাডাম। যেখানেই থাকো থাকো, সমস্যা নাই। খুঁজে বের হবে, একদিন খুঁজে বের হবে ইনশাল্লাহ। যদি ক্ষমতায় আসি তাহলে আস্তে আস্তে সবাইকে বের করে আনবো। তারপর ওই যে বললাম না, যে অপরাধগুলো করেছো তার শাস্তিও হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, পিছনের ভিউটা কিরকম? মাশাল্লাহ, অনেক সুন্দর ফুল ফুটছে, সরিষা ফুল। যাই হোক, মেন কথায় আসি। ভিডিও কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হবে এরকম হাসির ভিডিও এবং আমেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।